নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলার একটি উল্লেখযোগ্য গল্প ইলিয়াস তার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পটির তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত। 2. ইলিয়াস কোথায় বসবাস করত? উফা প্রদেশে। 3. ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিলেন? বাসকীর। 4. ইলিয়াসের মৃত্যুর কত বছর পর তার বাবা মারা যায়? 1 বছর পর। 5. ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন ইলিয়াসের কি কি সম্পত্তি ছিল? 7টি ঘটকি, 2টি গরু এবং 20টি ভেড়া। 6. কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি তৈরি করেছিল? 35 বছরের পরিশ্রমে। 7. 35 বছর পরিশ্রম করে ইলিয়াস কি কি সম্পত্তি বানিয়েছিল? 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া। 8. ইলিয়াসের তখন খুব বলবলাও। বলবলাও শব্দের অর্থ কি? হাক ডাক। 9. প্রতিবেশীরা অনেকেই ইলিয়াসকে ঈর্ষা করত কেন? ইলিয়াসের প্রচুর সম্পত্তি এবং খ্যাতি দেখে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করত। 10. ওর তো মোর বাড়ি দরকার নেই, কার সম্পর্কে কারা এমন মনে করত এবং কেন? ইলিয়াসের সম্পর্কে প্রতিবেশীরা এমন মনে করত কারণ প্রতিবেশীদের মনে হতো ইলিয়াস ভাগ্যবান পুরুষ এবং তার কোনো কিছুর অভাব নেই। 11. ভাড়াটে মজুরিরা ইলিয়াসের বাড়িতে কি কাজ করত? গরু ঘোড়ার দেখাশোনা করা, দুধ দোয়া, কুমিজ, মাখন ও পনির তৈরি প্রভৃতি কাজ করত। 12. বাড়িতে আগত অতিথিদের ইলিয়াস কি দিয়ে সেবা করত? কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি দিয়ে। 13. কুমিজ কি? ঘটকির দুধ থেকে উৎপন্ন এক প্রকার সুস্বাদু পানীয়। 14. ইলিয়াসের কয়টি সন্তান ছিল? 2 ছেলে ও 1 মেয়ে। 15. ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গিয়েছিল? মারামারি করে। 16. ইলিয়াস কাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? তার ছোট ছেলে ও ছোট বৌমাকে। 17. তাড়িয়ে দেওয়ার সময় ইলিয়াস তার ছোট ছেলেকে কি কি দিয়েছিলেন? একটি বাড়ি এবং কিছু গরু ও ঘোড়া। 18. ইলিয়াসের অনেকগুলি ভেড়া কিভাবে মারা গিয়েছিল? মড়কে। 19. ইলিয়াসের ভালো ঘোড়াগুলি কারা চুরি করেছিল? কিরবিজরা। 20. ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। 21. সর্বহারা হওয়ার পর ইলিয়াস তার কোন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিল? মোহাম্মদ শাহের বাড়িতে। 22. ইলিয়াসের শেষ সম্বল বলতে কি ছিল? ইলিয়াসের শেষ সম্বল বলতে ছিল একটি বোচকা। এর মধ্যে ছিল একটি লোমের তৈরি কোট, টুপি, জুতো ও বুট। 23. মোহাম্মদ শাহ ইলিয়াস এবং তার স্ত্রীকে কি কি কাজ দিয়েছিল? ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। এছাড়া ইলিয়াসের স্ত্রীকে ঘটকিদের দুধ খাওয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিল। 24. ক্রমে ক্রমে সব সয়ে গেল। কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহের বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের সব সয়ে যায়। 25. মোহাম্মদ শাহের বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসকে কি জিজ্ঞাসা করেছিল? ইলিয়াসকে অতিথিরা জিজ্ঞাসা করেছিল যে সুখ সমৃদ্ধির জীবন কাটিয়ে বর্তমানের এই দুরবস্থার কথা ভেবে ইলিয়াসের কোনো কষ্ট হয় কিনা। 26. এ বিষয়ে তিনি পুরো সত্যি বলতে পারবেন। কার কথা এবং কোন বিষয়ের কথা বলা হয়েছে? এখানে ইলিয়াসের স্ত্রীর কথা বলা হয়েছে। এখানে ইলিয়াস এবং তার স্ত্রীর অতীত জীবনের সুখ সমৃদ্ধি এবং বর্তমান জীবনের দুরবস্থা ও মানসিক কষ্টের কথা বলা হয়েছে। 27. কত বছর ধরে ইলিয়াস দম্পতি সুখের সন্ধান করেছে? দীর্ঘ 50 বছর ধরে। তাহলে ইলিয়াসের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই গল্পটি সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।